প্রতি বছর বঙ্গোপসাগরে সৃষ্টি হয় শক্তিশালী নিম্নচাপ। এর মধ্যে অনেকগুলো রূপ নেয় ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে। কিন্তু বারবার বাংলাদেশ এই ধ্বংসের মুখ থেকে কিভাবে বেঁচে যাচ্ছে? সুন্দরবন এটি একটি প্রাকৃতিক প্রযুক্তি যা বিজ্ঞানীদেরকেও অবাক করে দেয় এই নিজস্ব কার্যকারিতায়। ঘূর্ণিঝড় হলো এমন একটি নিম্নচাপ কেন্দ্রিক ঘূর্ণায়মান বায়ুমণ্ডলীয় ব্যবস্থা। বঙ্গোপসাগরের 28 ডিগ্রি সেলসিয়াস এর বেশি উষ্ণ জলতলের কারণে এরা দ্রুত শক্তি সঞ্চয় করে। উচ্চ বাতাসের গতিবেগ, ভারী বৃষ্টি এবং 3 থেকে 5 মিটার উঁচু জলোচ্ছ্বাস নিয়ে আছড়ে পড়ে উপকূলে। এই জলোচ্ছ্বাসই সবচেয়ে বেশি প্রাণ ও সম্পদ হানির কারণ। সুন্দরবন বাংলাদেশ ভারতের উপকূলীয় অঞ্চলে বিস্তৃত পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। বাংলাদেশ অংশে এর আয়তন প্রায় 6,000 বর্গ কিলোমিটার। এখানে আছে 334 প্রজাতির গাছ ও 120টি নদী-নালা, যারা মিলে তৈরি করে এক অসাধারণ ন্যাচারাল সাইক্লোন বাফার জোন। ঘূর্ণিঝড়ের বাতাস যখন সুন্দরবনের উপর আঘাত আনে, ঘন গাছের স্তর ধাপে ধাপে বাতাসের গতি কমিয়ে ফেলে, যাকে বলে ফ্রিকশনাল রেসিস্টেন্স। উদাহরণস্বরূপ, ঘন্টায় 200 কিলোমিটার গতির বাতাস সুন্দরবন অতিক্রম করার সময় 80 থেকে 120 কিলোমিটারে নেমে আসে। সুন্দরবনের নিচু জমি, পলি মাটি ও খাল নদীর জল ঘূর্ণিঝড়ের পানিকে শোষণ করে নেয়। এই জলাধারগুলো কাজ করে স্পঞ্জ ইফেক্টের মতো, যা জলোচ্ছ্বাসের উচ্চতা ও ধাক্কাকে অনেকটা কমিয়ে দেয়। ম্যানগ্রোভ গাছের শিকড় জালের মতো মাটিকে আঁকড়ে ধরে, এতে তরঙ্গ শক্তি বা ওয়েভ এনার্জি হ্রাস পায় এবং উপকূলীয় ভাঙন রোধ হয়। 2007 সালের সিডর ঘূর্ণিঝড়ের সময় সুন্দরবনের 40% বন ধ্বংস হলেও তবুও এই সুন্দরবনের কারণে 1 লাখের বেশি মানুষ তাদের জীবন রক্ষা পায়। 2020 সালের আমফান এর সময় সুন্দরবন আবারও ঢাল হয়ে দাঁড়ায়। তখন বাতাসের গতি ছিল প্রায় 195 কিলোমিটার, কিন্তু খুলনা সাতক্ষীরায় তা ছিল অনেক কম। কারণ একটাই, সুন্দরবন শোষণ করেছে তার ধাক্কা। বিজ্ঞানীরা মনে করেন সুন্দরবন যেন এক লিভিং ইঞ্জিনিয়ারিং সিস্টেম। পৃথিবীর 40টির বেশি সংস্থার গবেষণা থেকে জানা যায়, সুন্দরবন ঘূর্ণিঝড় থেকে মানুষের প্রাণ রক্ষা করে প্রতি বছর গড়ে $2 বিলিয়ন মূল্যের ক্ষয়ক্ষতি প্রতিহত করে। ইউনেস্কো এটিকে ন্যাচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে। শুধু এর পরিবেশগত দিক না, বরং প্রতিরক্ষামূলক দিক হিসেবেও। সুন্দরবন কেবল একটি বন নয়, এটি একটি জীবন্ত ফার্স্ট লাইন ডিফেন্স। যদি এই ঢাল না থাকে, তাহলে প্রতিটা ঘূর্ণিঝড় হতে পারে আরো ভয়ঙ্কর। তাই সুন্দরবনকে রক্ষা করাই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা। আপনি যদি বিজ্ঞান ও বাস্তবতার এই মিলন জানতে ভালোবাসেন, সাবস্ক্রাইব করুন বাংলা লজিকে। ভবিষ্যতের জন্য সচেতন হন আজ থেকেই।